নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সহকারী কমিশনার ভূমি, পূর্বাচল রাজস্ব সার্কেলের তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বাড়িতে খাবার খাওয়ার পর ইমন অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। পরে তার মরদেহ পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ইমনের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহের পরিপ্রেক্ষিতে তার বাবা মুজিবুর রহমান বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় সিআর মামলা নং ৩২৩/২০২৪, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে উত্তোলিত মরদেহ পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। নিত্য সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। কেরানীগঞ্জ মডেল আদালতের নির্দেশে ৩২৩/২৪ একটি মামলার আদালতের নির্দেশে আমরা মোহাম্মদ ইমন হোসেন ওনার কবর থেকে লাশ উত্তোলন করি। তো ভিকটিমের বাদীপক্ষ যারা ছিলেন, ওনার পিতা এবং ভাই, ওনারা কবর শনাক্ত করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে লাশ উত্তোলন করি। আমরা এখন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। আইনি প্রক্রিয়া শেষে এটা ময়না তদন্তের জন্য যাবে। তো বাকি বিষয় আদালত দেখবে আর কি। প্রতিবেদন সব আদালতে যাবে এবং আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার ভাই, আমার আপন বড় ভাই, নাম মোহাম্মদ ইমন হোসেন। উনি জানুয়ারি ২০ তারিখ ২০২৪ তারিখে মারা গেছে। আমার ভাই ২৪ সালে আমার ভাই প্লটে কাজ করতো। তো ওনার বউয়ের সাথে আমার ভাইয়ের বলিমনা ছিল না, খুবই ঝগড়াটা ছিল এবং ভাই ওনার সাথে সম্পর্ক ছিল না, আলাদা থাকতো, চলাফেরা করতো। তো আমার ভাবিরে আমার ভাই একটা নোটিশ দিছে, বিদেশ চলে গেছে। তো বিদেশ থেকে আসার পরে হুট করে শুনি যে আমার ভাই মারা গেছে, অসুস্থ, মেডিকেল নিচে ভর্তি করছে। তো মারি দিয়েছে। ওই সময় ভাই মারা যাওয়ার পর আমাদের হেদায়েত জ্ঞান ছিল না, আমরা বুঝতে পারি নাই। তখন আমরা কি আছি, ভাই তদন্তের জন্য আমরা একটা সিআর মামলা করছি ঢাকা জজ করে। তো মামলা করছি, পরে মামলার মাধ্যমে আমরা আমার ভাইয়ের লাশটা আমরা উত্তোলন করবো। উত্তোলন করে এটা দেখবো ফরেনসিক টেস্ট করে যে আমার ভাই আসলে মৃত্যু অস্বাভাবিক, হুট করে মারা গেছে, কিভাবে মারা গেল। আমরা তদন্তের জন্য আমরা লাশ পিবিআইয়ের মাধ্যমে জজের সহায়তায় আমরা লাশটা উত্তোলন করতেছি। উত্তোলন করে আমরা একটা তদন্ত রিপোর্ট দেখবো যে আমার ভাই আসলে কিভাবে মারা গেছে। যেহেতু আমার ভাইয়ের সাথে বর্ণনা ছিল না, আমরা সন্দেহ করতেছি যে হয়তো বা ২০ পরে আমার ভাই মারা গেছে। তা আমরা চেষ্টা দেখতেছি তদন্ত করে যে কিভাবে মারা গেল আমরা জানার জন্য আজকে এই পদক্ষেপ দিচ্ছি। ওরা কথাবার্তা আমি বুঝতে পারছি যারা মারছে, তো আমি খবরটা ফোন করে আমি পোস্টমর্টম করার ব্যবস্থা করছি। ঘটনা ফেলে কইতেছে তোমার ফলা মারিলাম রুতুন বাজার, তোর ফাঁসি দিব। আসলে মনে কাম করছে মানুষের কাছে, মানুষের তোর বিকাল রাত্রে 11টা 20 যাই। আমি ফোন করছি, দিদা মামু আমার মন চাইছে, ঘটনা নাম লাগতো না, তুমি পড়াইও রাখতে ঘটনা করতো না। ঘটনা করছে ওর মায় আর আমার ছেলের বউর মায়, আর আমার নাতি আছে ওর মায়ের লোকের সাথে জড়িত। সবাই ধরছে, মায় খাওয়াইছে, বিষ খাওয়াইছে। পোস্টমর্টম করে তদন্ত চাই আমার কি হয়েছে দেখবো। মারা গেছে আমরা জানালে শরীর হয়েছি, এসে মারি দিছি। ওই সময় তো আমরা জানতাম স্বাভাবিক মৃত্যুই। তো এখন ওনার যে নিকটতম আত্মীয় বা ভাই বাপ আছে, ওনারা এখন বলতেছে যে না, এটা স্বাভাবিক মৃত্যু না, এটা অস্বাভাবিক মৃত্যু। সেই প্রেক্ষাপটে আসলে ওনারা এই কোর্টের মাধ্যমে আইসা আজকে লাশ উত্তোলন করতেছে। আমরা আসছি দেখতে আসলে এটা কি। এখন এতটুকুই জানি আমরা, এর পারিবারিক ব্যাপারে ওনাদের কি হয়েছে না হয়েছে এগুলো তো আসলে আমাদের জানা সম্ভব না।